একটা স্পার্ম এবং মায়ের একটা এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট। বিজ্ঞানীরা সে আদি কোষটি কি নাম রেখেছে? জাইগোট। কি নাম রেখেছে? পৃথিবীর সকল মানুষ এইভাবে জন্মগ্রহণ করে। ওই পুতিন বা বাইডেনের জন্য আলাদা কোনো নিয়ম ছিল না। তাহলে আসুন আমরা একটু দেখি এই জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে। এটি হচ্ছে ডিম্বাণু বড়টি, আর এগুলো হচ্ছে স্পার্ম। বলছে মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবা 100 কোটি স্পার্ম ফাইল করেছে আপনার আমার জন্মের জন্য। সেখানে মাত্র একটি ডিম্বাণুর সাথে একটি স্পার্ম কন্টাক্ট করতে সক্ষম হয়, আউট অফ 100 কোর স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আমি একটু আগে যে জাইগোটের কথা বলেছি, এটি জাইগোটের একটা অরিজিনাল ছবি, ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক ছবি। বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুলেছে। এটি 6 দিন বয়সের আপনার আমার ছবি। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। কত? একটু ভালো করে দেখে নিন আপনার 6 দিন বয়সের ছবিটা। ঠিক আছে কথাটা? তাহলে এই কোষটি তো এখন আপনি নাকি? এই কোষটি তো না ভুল আছে? কথা বলেন না কেন? এই কোষটি আমি, এই কোষটি আপনি। তাহলে এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? বিজ্ঞানীরা এই কোষটির আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। তার চেয়ে ছোট। 1 মাইক্রন তার চেয়ে ছোট, মানে 1 মিটার মানে 39 ইঞ্চি। এটাকে যদি আপনি 10 লক্ষ ভাগ করেন, তার 1 ভাগ 1 মাইক্রন। আমার আয়তন তার চেয়ে ছোট ছিল। এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। তখন ওনার ওজন কত ছিল? বিজ্ঞানীরা এই কোষটির ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোষটির ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। 1 গ্রামের কত? এখন আপনার ওজন কত? 60 কেজি 70 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। এভাবে 70 কেজি। আর তখন ছিল 1 গ্রামের 100 কোটি ভাগের 100 কোটি। খেয়াল রাখবেন। তাহলে এটা কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট। এই যে ধর্মের সাথে মিলে যায়, মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে। বিজ্ঞানও বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, একটা আলো। কিন্তু বিজ্ঞান সে আলোটিকে বলেছে একটি লাইট, একটা জীবনের সঞ্চার। আসুন আমরা এই জাইগোটের আরো আধুনিক ছবি দেখি। পেছনেরটা হলো মাতৃজরায়ু, this 6 days embryo, আরো রেটেড ছবি। এগুলো কিন্তু অরিজিনাল ছবি। একটু ভালো করে দেখে নেন। 6 দিন বয়সে আপনি আপনার মায়ের জরায়ুতে কেমন ভাবে ছিলেন 6 দিন বয়সে। বিজ্ঞানীরা দেখলো আফটার 6 days এটা নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1 2 4 8 16। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। কত দিনে? 5 মিলিমিটারে। এই যে পূর্ণাঙ্গ একটি মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো। কোত্থেকে তৈরি হয়েছে? কোত্থেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ক্ষুদ্র জাইগোটটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল। একটা হাততালি চাই নিজের জীবনে। আপনার হার্ট, কিডনি, লিভার, এভরিথিং। এবং নট অনলি দ্যাট, আজকে সায়েন্টিস্টরা এই কোষের ভিতরে জেনেটিক্যাল ম্যাপ বলা হয় আবিষ্কার করে ফেলেছে যে আপনার হার্টটা কোথায় ছিল, কিডনিটা কোথায় ছিল, লিভারটা কোথায় ছিল। জেনেটিক্যাল ম্যাপ, জেনোম বলা হয়, সেটাও তারা আজকে আবিষ্কার করেছে। তাহলে আসুন না, এই কোষটি তো এই ভ্রূণ নাকি নাকি ব্যস্তম আছে। এটি তো 9 মাস মাতৃজরায়ুতে থাকবে। কয় মাস? 9 মাস পরে এটি জন্মলাভ করবে, ভূমিষ্ঠ হবে এবং ধীরে ধীরে গ্রহণ হবে, তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষটির মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কোথায় হয়েছে? আপনি তরুণ, সে জাইগোট। আপনি বৃদ্ধ,
সে জায়গোট। আপনি যুবক, সে জায়গোট। তাহলে সমস্যাটা কোথায় হয়েছে? জায়গোটে। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি একটি কোষের যত্ন নেন তাহলে আপনার দেহে কোনো রোগ হবে না। জোরে একটা হাত ধরে। কখনো কোনো ডাক্তার আপনাকে বলবে না, বলবে? কারণ আপনার কোষটাকে যত 12টা বাজাতে পারবে বিজনেস তত তার চাঙ্গা হবে। আর এটা যদি সে বলে যে শুধু কোষের যত্ন নেন, কোষের যত্ন নেন, তাহলে তো তার কোনো কাজ নেই। আর কোষের যত্নের দায়িত্ব কি ডাক্তারের হাতে না নেচারের হাতে? তাহলে কি একটু কি আলোচনা বুঝেছেন? তাদের কোনো কাজই নেই। আমাকে সুস্থ রাখার ব্যাপারে তার কোনো কাজই নেই। তাহলে আসেন না, বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে। প্রমাণ আছে। আমাদের অনেক নবীরা 900 950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞান বলছে যে এই কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে। তাহলে যে কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচার ক্ষমতা রাখে সেই কোষটি মাত্র 40 50 যাওয়ার 60 পর্যন্ত যায় না। 50 যাওয়ার পরে হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, নাই নাই, সব ডাক্তারের বাড়ি। কথা ঠিক আছে কিনা? একটা ঘর খুঁজে পাবেন না, একটা ঘর খুঁজে পাবেন না যেখানে একজন সুস্থ মানুষের সন্ধান। কি কথাগুলি ঠিক আছে কিনা? সায়েন্সকে এটা সাপোর্ট করে, বিজ্ঞানকে এটা সমর্থন দেবে। কিন্তু এই কোষটি 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে সুস্থভাবে বাঁচতে পারে। যে কোষটি 1000 বছর পর্যন্ত প্রকৃতিতে সুস্থভাবে বাঁচতে পারে সেটি 40-45 বছর পরে কেন এমন হবে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আসুন আমরা ছোট ছোট কিছু কারণ জানিনি। আমি কি আপনাদেরকে মেসেজটা দিতে পারছি তো নাকি? আপনার কোষটা কেন ড্যামেজ হলো এবং সেটা রিমেডি কি সেটা বলার জন্য আমি কথাগুলি বলছি। তাহলে আসেন, কিভাবে এই কোষটা আমাদের ড্যামেজ হলো এর কিছু কারণ আমরা প্রথমে জেনে নিই। নাম্বার 1, এই যে যখন এটি কনসিভ করলো, আমাদের মেয়েদের এখন একটা ফ্যাশন আছে, চল তো দেখি ছেলেরা মেয়ে হয়েছে। আচ্ছা, এই যে ছেলেরা মেয়ে হয়েছে এটাকে আপনি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? একটু কথা বলবেন, কি দিয়ে দেখবেন? তাহলে মেশিনটার নাম হচ্ছে আল্ট্রাসোনো। চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসোনো পড়ানো যাবে না, স্পষ্ট নিষেধ আছে। এক্সেপশন 1-2%, সেটা ভিন্ন আলোচনা, বাট নরমালি এগুলো করার পারমিশন দেয় নাই। কেন চিকিৎসা বিজ্ঞান পারমিশন দেয় নাই আমরা একটু জেনে রাখি। প্রথমে জানি আল্ট্রাসোনোটা কিভাবে কাজ করে। আল্ট্রাসোনো হচ্ছে উচ্চ গতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সে সাউন্ডের একটা ধর্ম হচ্ছে এটি কোথাও বাধাপ্রাপ্ত হলে এটা কি করে? ব্যাক করে। বিজ্ঞানীরা ওই ফেরত আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। এটি হচ্ছে আল্ট্রাসোনো টেকনোলজি। আমরা যেরকম আলো দিয়ে ছবি তুলি, সাউন্ড দিয়েও ছবি তোলা যায়। আর এই টেকনোলজিটা আবিষ্কার হয়েছিল মূলত ভূপৃষ্ঠের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য, সমুদ্রের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য। এটা প্যাট দেখার জন্য আবিষ্কার হয়নি। মূলত এটা ছিল এখানে ব্যবসায়িক প্র্যাকটিস। জোরে একটা হাতে ব্যাড প্র্যাকটিস। এটা কিন্তু প্যাট দেখার জন্য আবিষ্কার হয়নি, কিন্তু এটা কোন ব্যবসায়িক কারণে আনে। এত কিছু যদি দেখা তাহলে প্যাটও তো দেখা যায়, অসুবিধা নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে না, এটা প্যাট দেখা যাবে না। এখন প্যাট দেখা যাবে না কেন? প্রথম হচ্ছে এই জায়গোটটি যখন তৈরি হয়েছিল সে একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণুর মিলনের ফলে তৈরি হয়েছিল, রাইট? ডিম্বাণু শুক্রাণু যখন মিলন ঘটে সেখানে একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এগুলি অনেক অনেক আলোচনা, শুধু কি পয়েন্টটা জেনে রাখেন। একটা কেমিক্যাল বিস্ফোরণ ঘটে, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূচনা হয়। এই কেমিক্যাল রিঅ্যাকশন যেদিন শুরু হয়েছিল, এই কেমিক্যাল রিঅ্যাকশন চলমান। এই কেমিক্যাল রিঅ্যাকশনের সমাপ্তি ঘটবে মৃত্যুতে। জোরে একটা হাত তালি যায়। যেদিন আপনার মৃত্যু ঘটবে সেদিন কেমিক্যাল রিঅ্যাকশনের সমাপ্তি ঘটবে। তাহলে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আপনার আমার বডি সব সময় একটা কেমিক্যাল হাউস, আর এটা কেমিক্যাল রিঅ্যাকশন চলে। এটা একটা কেমিক্যাল হাউস, আর এখানে কি চলে বলছে পার সেকেন্ডে। এটা সূত্রপাত হয়েছে এখান থেকে